রহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। সাদাকাল্লাহুল আযীম। সূরা আনকাবুত। আহাসিবান নাস, আল্লাহ পাক বলেন তোমরা কি মানুষ যারা আছে ওরা কি ধারণা করে, মনে করে আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, যে ওরা শুধু বলবে যে আমরা ঈমান আনলাম, এ কথা বলার কারণে আমি আল্লাহ তাদের ছেড়ে দেব। অহুম লা ইফতানুন, কোন পরীক্ষা করা হবে না। কে বলছেন? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কারণ এই পৃথিবীতে পরীক্ষা ছাড়া অতীতে কেউ জান্নাত পায়নি, এখন পাবে না, ভবিষ্যতেও পাবে না। উদাহরণ দিতে গিয়ে আমি বলি, এক যুবতী মেয়ে মাটির কলসিতে পানি নিয়ে কাকে করে যাচ্ছে বাড়ির দিকে। এক যুবক রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে সুন্দর কলসি ওই যুবতী মেয়ের কাকের উপরে। আফসোস করে বলে, রব্বুল আলামিন, তুমি যদি আমাকে মানুষ না বানিয়ে একটা কলসি বানাতে, তাহলে এই যুবতীর কাকে চড়া যেত। কলসের জবান খুলে গেছে, মনে করেন কলস তখন মানুষের ভাষায় ডাক দিয়ে বলে, যুবক, এই সুন্দরী রমণী গোসল করে নদী থেকে যায়, তুমি কি জানো এই কাকে উঠতে কত পরীক্ষা দিতে হয়েছে? তুমি তো কিছুই টের পাও না রাস্তায় দাঁড়িয়ে। আমি তো এই মা কাকের উপরে ছিলাম না, এই যুবতীর কাকের উপরে উঠতে গিয়ে আমি ছিলাম একটা কাদা মাটি। সেখান থেকে আমার মনিব কোদাল দিয়ে, শাবল দিয়ে বিভিন্ন কায়দায় ওলট পালট করে মনে করলাম এই মনে হয় শেষ হয়ে গেল, জীবনে আর আজরাইল আসবে না। কিছুক্ষণ পরে দেখি পানি দিয়ে কয়েকদিন পোষাতে দিল। 7 দিন একাধারে পোষতে আরম্ভ করলাম, মনে করলাম জীবনের পরে ঝড় শেষ। 7 দিন পরে মালিক এসে ওইটা আবার কোদাল দিয়ে ওলট পালট করে, পা দিয়ে ছানা দেয়, আমার মাজা হাড় সব উল্টা পাল্টা হয়ে গেছে। এরপরেই শেষ না, আমাকে নিয়ে গেল কোমরের কাছে, সুন্দর করে ধরায় আর নিজের মন মতো করে তৈরি করে। কতবার যে আমি ভেঙেছি, আমার কত বন্ধু আমার সামনে জীবন দিয়েছে, এ পর্যন্ত আসতে পারে নাই। আমি একবার 2বার না, কয়েকবার ভাঙ্গার পরে এ পর্যন্ত তৈরি হয়েছে। কিছুদিন পরে দেখি ওগুলো রোদের উপরে দিয়েছে শোকাতে। সূর্যের এই বিশাল তাপ প্রতাপে আমার শরীর পোড়া গরম হয়ে যায়। একেবারে ঠনঠনে আওয়াজ যখন আমার ভেতর থেকে বের হয়, তখন মনে করলাম আর মনে হয় কোনো জায়গায় দেবে না। এরপরে দেখি জাহান্নামের আগুনের ভেতরে আমার দিল। জাহান্নামের আগুনের ভেতরে দেওয়ার পরে একাধারে 3-4 দিন জ্বালান আরম্ভ করেছে, লাল টকটকে হয়ে গেছে। মনে করলাম আর মনে হয় কোনো জায়গায় দেবে না। ওখান থেকে বের করে মালিক আমাকে কান ধরে উঁচু করে কয়েকটা থাপ্পড় দিল। 1টা 2টা না, 4-5টা থাপ্পড় দিয়ে দেখে যে আমি আসলে ঠিক আছি কিনা। অনেক বন্ধুকে থাপ্পড় দিয়েছে, অনেক বন্ধু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু আমি এখনো ঠিকই আছি। এরপরে চুল কান দিয়ে, রং দিয়ে, এ পর্যন্তই না, বাড়িতে নিয়ে গেল, তার মেয়ের কাছে দিল, মেয়ে গোসল করতে গেছে। এরপরে আমি এই যুবতী মেয়ের কোলের উপরে, তুমি রাস্তায় দাঁড়িয়ে আন্দাজে ধারণা করো যে কোলে ওঠা খুব সহজ। একটা যুবতী মেয়ের কোলের উপরে ওঠা যদি এত কষ্ট হয়ে থাকে, ওই যুবতী মেয়ের কাকের চাইতে, কোলের চাইতে আমার আল্লাহর বানানো জান্নাতের দাম কি কো। বিশ্বনবী এই জন্য বলেছেন, দুনিয়া সিজনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফির, পৃথিবীর জমিন হচ্ছে মুমিনদের জন্য জেলখানার মতো। এই পৃথিবী যদি মুমিনদের জন্য জেলখানা হয়, আমার মনে হয় নবীর হাদিস অনুযায়ী মুমিন কোনদিন দুনিয়ায় টিকে থাকার জন্য চেষ্টা করে না। এই জন্য এত জেল জরিমানা, অত্যাচার, নির্যাতন, 6 বছর ঘরে মাথা দিতে পারে না। অনেক যুবক বাংলাদেশে আছে 6 বছর স্ত্রীর কাছেও থাকতে পারে নাই। এদেশের অবস্থা এত কঠিন হয়ে দাঁড়িয়েছে, এরপরেও মানুষ ইমানটা রক্ষা করার জন্য আজও কোন অনেক ইমানদার আছে মাথা নত করে না। ওরা জানে যে জীবন যাবে, রক্ত যাবে, জীবনটা যাওয়ার পরে আমার মহান আল্লাহর সাথে সাক্ষাৎ হবে।
কোরআনে কারীম এদের জীবন সম্পর্কে ঘোষণা দিয়েছে, ওয়া মিনান নাসি মাইয়াশরুনা নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ আল্লাহু রাউফুম বিল ইবাদ। এই কথা বোঝার চেষ্টা করেন। বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের পরিস্থিতি কিন্তু সাহাবায়ে কেরামের জীবনের মতো তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা ওই ত্যাগ তিতিক্ষা কোরবানি দিতে পারি, হযরতে খাব্বাবের মতো আল্লাহ জান্নাত দিয়ে দেবে। অনেক মানুষ এমন আছে, সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা আল্লাহ পাক বলেন, অনেক মানুষ এমন আছে, এই মানুষগুলো শুধু আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে নিজের জীবন পর্যন্ত দিয়ে দেয়। এই মানুষগুলোর উপরে আমার আল্লাহ অতি দয়ালু। সরে বলেন সুবহানাল্লাহ। আমরা যত উল্টা পাল্টা ধারণা করি না কেন, আশেপাশে নাম দিয়ে তাদের ঘৃণা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের জন্য পৃথিবীর জমিনটা দিয়েছেন বেহেশত খানা। কি খানা? কারীম বলেছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহফ। আল্লাহ পাক বলেন, কোন মানুষ যদি জান্নাতে যেতে পারে, কোনদিন আর বের হতে চাইবে না। দুনিয়া যদি বেহেশতের মতো হয় কাফেরদের জন্য, এই জন্য দেখা যায় বাংলাদেশে যারা কাফের, ওরা বাংলাদেশ ছাড়তে চায় না, দুনিয়া ওরা ছাড়তে যাবে না। টার্গেট দিয়েছে 50 সাল। ওদেরকে যদি বলা হয় আওয়াদু আহাদুহুম লাউ ইউআম্মারু আলফা সানা, 1000 বছর তোমাদের হায়াত বাড়িয়ে দেওয়া হবে, ওরা 2 হাত তুলে বলবে আলহামদুলিল্লাহ। দুনিয়ায় টিকে থাকার জন্য যাদের কাজকর্ম, আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। সূরা কাহফের 104 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, যারা কাফের তাদের কাজ হচ্ছে দুনিয়ায় টিকে থাকার জন্য, তাদের নির্বাচন দুনিয়ায় টিকে থাকার জন্য। কথা বলছে না কেন? যা করে তারা লোক দেখানোর জন্য করে, আর বলে যে আমরাই ভালো পথে আছি। অহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। ওরা ধারণা করে যে আমরা এই দেশের পক্ষে, আর বাকিগুলো সব রাজাকার। মনে করছে না? ওরা মনে করছে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি, আমরা এই দেশের পক্ষে, আর বাকিগুলো সব স্বাধীনতার দুশমন। এই জন্য 8 বছরের ছেলেকে ওরা রাজাকার বানিয়ে ফাঁসি দিয়ে দিচ্ছে। চেতনায় রাজাকার। আর ওনার 5 বছরের ছেলে চেতনায় মুক্তিযুদ্ধ। যা করবে মানুষ দেখানোর জন্য করে দেয়। নির্বাচন একটা দিয়েছে, লোক দেখানোর জন্য দিয়েছে। নির্বাচন বলা যায়? মানুষ দেখানোর জন্য একটা দিয়েছে, হয় হোক না হয় না। না, ভোটে 153 জন তো হয়েছে, মানুষ তো দেখেছে নাকি? মানুষের এই গণতান্ত্রিক অধিকার যারা নষ্ট করেছে, মানুষের এই ভোটের অধিকার যারা বন্ধ করে দিয়েছে, কোরআনের ভাষায় আমরুহুম শুরা বাইনাহুম আয়াত অনুযায়ী ওরা হচ্ছে জালেম। সুতরাং বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন অনুযায়ী আমার মনে হয় এই আয়াত প্রমাণ করে দেশে এখন জালেম। এই বাংলাদেশে এখন আলেম ক্ষমতায় আছে না জালেম? কোরআন বলেছে, قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون। আল্লাহ পাক বলেন, কোন জালেম যদি ক্ষমতায় বসে, এক নাম্বারে নির্বাচনের সময় যে ওয়াদাগুলি তারা জনগণকে দেয়, সব নির্বাচনের ওয়াদা ভঙ্গ করে। 10 টাকা কেজি চাল হয়ে যায়, কথা বলতে হবে। ঘরে ঘরে চাকরি হয়ে যায়, বিনা পয়সায় সার আমরা পেয়েছি। দুর্নীতি মুক্ত বাংলাদেশ হয়েছে, আরো দুর্নীতি যুক্ত হচ্ছে। যার এই দায়িত্ব দেয়, সেখান থেকে কালো বিড়াল বের হয়ে আসে, ভেসকিয়ে মুসলমানদের গালি দেয়। মনে করতাম যে আল্লাহ এ মনে হয় ভালো হবে, সবই যখন বিরিজ খেয়ে ফেলে এ মনে হয় ভালো হবে। ও আল্লাহ, দেখি ওর ভেতরে কালো বিড়াল বেশি। দায়িত্ব কারে দেবেন, যারে দেওয়া হচ্ছে সেই দুর্নীতি যুক্ত করে ফেলছে। অনেকে আবার এখন ডিজিটাল কায়দায় 1 টাকা 2 টাকা তুলে যাচ্ছে।
4,500 কোটি টাকা, তার কাছে টাকা মনে হয় না। যে কথাটা বলছিলাম, নির্বাচনের সময় যতগুলো ওয়াদা তারা দেবে, জালেম যারা হবে তারা সব ভঙ্গ করবে। 2 নম্বরে ওই দেশে ইজ্জত আহলিহা জিল্লাহ, সম্মানিত মানুষদেরকে তারা অসম্মান করবে, অপদস্থ করবে, আর উল্টা পাল্টা কেস কাম দিয়ে তারা ছেলে নিয়ে যাবে। আমার মনে হয় ইজ্জত আহলিহা জিল্লাহ বাংলাদেশে 100% মিলে গেছে। সম্মানিত মানুষ যারা সম্মান নেই, যারা অসম্মানের পাত্র, তাদের আজ মানুষ দেখলে সম্মান করে। এক মরিদ নিয়ে পীর সাহেব যাচ্ছে দেশে দেশে, এমন এক দেশে পৌঁছেছে যে দেশে তেলের দাম আর ঘির দাম সমান সমান। উনি লিখেছে কিতাবে, মরিদ জানতে বলে হুজুর ঘির দাম যেহেতু সস্তা, ঘি খেয়ে মোটা হয়ে যাব। পীর সাহেব বলে দেখো ভুল করো না। মরিদ বলছে হুজুর আপনার কথা মানি না, কারণ ঘি যেহেতু সস্তা আমি মোটা হব। মনের মতো ঘি খাচ্ছে, কিছুদিনের পরে ভুড়ির ছায়ে জোতা, ঘাড়ের ছায়ে জোতা। আল্লাহর কি সারা ওই দেশে 2 চোর চুরি করতে গিয়ে এক বাড়ির প্রাচীর ছিল দুর্বল, এক চোর প্রাচীরের নিচে পড়ে গেছে মারা, আর এক চোর মামলা দিয়েছে হাইকোর্টে, সেই বাড়িওয়ালা দুর্বল করে প্রাচীর বানিয়েছে, এই জন্য আমার চোরা বন্ধু মারা গেছে, আমি বিচার চাই। বিচারক ডাক দিয়ে বলে বাড়িওয়ালাকে ধরে নিয়ে আসো। বাড়িওয়ালা বলে স্যার আমার তো দোষ না, আমি তো মশলা ঠিকই দিয়েছি, দোষ হচ্ছে রাজমিস্ত্রি। ও কেন দুর্বল করে বানিয়েছে? বলে তোরে খালাস করে দিলাম, নিয়ে আয়। রাজমিস্ত্রি বলে স্যার দোষ আমার না, দোষ হচ্ছে জোগাইলের, ও পানি বেশি দিয়েছে। জোগাইলে বলে দোষ আমার না, দোষ হচ্ছে ওই হাতিওয়ালার। আমি যখন মশলা তৈরি করি হাতি দৌড় দিয়ে বালতিতে লাথি দিয়ে পানি ফেলে দিয়েছে, তোরে মাফ করে দিলাম, নিয়ে আয়। হাতিওয়ালা হাতিওয়ালা বলে দোষ আমার না, দোষ ওই মহিলার। ও স্বর্ণের অলঙ্কার পরে যাচ্ছিল, আমার হাতি ভয় পেয়ে দৌড় দিয়ে, ঠিক আছে তোরে মাফ করে দিলাম। কোথায় সেই মহিলা? মহিলা বলে দোষ আমার না, দোষ আছে স্বর্ণকারের। স্বর্ণকার বেশি ঝনঝনে আওয়াজ দিয়েছে। কোথায়? স্বর্ণকার যখন এসেছে তাকিয়ে দেখে একেবারে হ্যাংলা, শরীর একেবারে চিকন। ফাঁসির জন্য দড়ি নিয়ে আসা হলো, তোর ফাঁসি হবে কারণ তুই বেশি দিয়েছিস ঝনঝনে আওয়াজ, এর জন্য তোরা মারা গেছে। দড়ি নিয়ে আসা হলো বিদেশ থেকে, দড়ি ওর গলায় যায়, দড়ি বেরিয়ে যায়, গলার সাথে দড়ির মিল নেই। জল্লাদ ডাকতে বলে স্যার আপনার রায় তো কার্যকর হয় না। বলে কেন? এই দড়ির সাথে গলার মিল নেই। জজ বলে না আমি রায় দিয়েছি, কার্যকর হতেই হবে। এরকম মোটা গলা পাওয়া যায় কোথা ধরে নিয়ে? সারা দেশ খোঁজার পরে দেখা গেল ওই সেই মরিদ। ওরে ধরে নিয়ে আসার পরে বলে তোর ফাঁসি হবে। বলে আমার অপরাধ, তোর ঘাড় মোটা। ফাঁসির দড়ি গলায় দেবে, দেখে দড়ির সাথে গলার একেবারে মিল। ফাঁসি দেওয়ার সময় বলে তোর জীবনের শেষ কথা কি? বলে শেষ কথা আমার পীর সাহেব কোথায় আমি দেখবো। নিয়ে পীর সাহেব কোথায় আছে? পীর সাহেব যখন এসেছে বলে হুজুর এই দেখেন আমার অবস্থা, কোন দোষ করিনি, এরপরেও 1 লক্ষ মা বোনের ইজ্জত হরণের দায়িত্ব দিয়েছে আমার। 1 লক্ষ মা বোনের ইজ্জত হরণের কেস যদি আমার নামে থাকে, প্রতিদিন আমি 313টা করে ধর্ষণ করিস। দেশে জাতির পিতা তো আমার হওয়া দরকার। কথা বলেন না, জাতির পিতা তো আমার হওয়া দরকার। আমি 313টা করে প্রতিদিন মেরিস, আর আমারে দেয় না, দিয়েছে অন্যজনের। আপনি আমার বিচার করেন। বলে দেখ তোর ফাঁসি আমি বাঁচিয়ে দেবো, বুদ্ধি আছে। তোকে যখন ফাঁসি দেবে আমি কান্নাকাটি করবো যে আমার মুরিদকে ছেড়ে দেন, ফাঁসি আমার দেন। তুই বলবি না আমার পীর সাহেবকে ছেড়ে দেন, আমার দেন, বাকি কি হয় আমি দেখবো। ফাঁসি যখন দেবেন পীর সাহেব বলেন না আমার মুরিদকে বাঁচিয়ে দেন, আমারে ফাঁসি দেন। মুরিদ বলে না আমার পীর সাহেব বেঁচে থাক, আমারে দেন। জল্লাদ চিন্তা করেন আমি দেবো কারে? জজের কাছে বিচার করো। জজ বলে ভেতর রহস্য আছে, দাঁড়া বাদশার কাছে যাই। বাদশাহ বলে দাঁড়া আমি আগে জিজ্ঞাসা করি। বলে হুজুর আপনি কেন মরতে চান? আপনার তো দোষ নেই, দোষ আপনার মুরিদের, ওর গলা মোটা, ও 50 বছর কোরআনের তাফসীর করেছে, এইটাই দোষ। ডাক দিয়ে বলে আমি কেন এই দড়ি গলায় নিতে চাই বলবো না। বলে হুজুর বলতে হবে আপনাকে। হুজুর ডাক দিয়ে বলে বাদশাহ নামদার আমি চোখ বন্ধ করে দেখলাম, এই দড়ি সে গলায় নেবে মরার সঙ্গে সঙ্গে সে জান্নাত পেয়ে যাবে। বাদশাহ ডাক দিয়ে বলছে কত আকাম করলাম জীবনে, জসিমের মতো মানুষকে রাজপথে হত্যা করার পরে ডান্স দিলাম, মাফ হবে কিনা জানি না।
যত আকাম জীবনে করেছি মাপ পাওয়ার সম্ভাবনা নেই। এই দড়ি গলায় নিয়ে যদি মরার পরে জান্নাত পাওয়া যায়, ফাঁসি কারো দেওয়ার দরকার নেই, আমারে দে। ফাঁসি হবে কারো হচ্ছে। আমার মনে হয় যে এই দেশে তেলের দাম ঘির দাম সমান, যে দেশে নারী পুরুষের দাম সমান, ফাঁসি যারা দিতে চায় ওর হবে না, ফাঁসি হবে কিন্তু ওই রকম একজনের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেম ক্ষমতায় গেলে তাদের 2 নম্বরের কর্মসূচি হবে সম্মানিত মানুষদের ধরবে আর জেলখানায় নিয়ে যাবে, অপদস্থ করবে। বাংলাদেশের সম্মানিত যারা, যাদেরকে আল্লাহর ফেরেশতারা সম্মান দেয়, এদের আজ রাজাকার বানিয়েছে, এদেরকে বানিয়েছে জঙ্গিবাদ। ডক্টর আসগর আলী শয়তান যে মাদ্রাসাগুলো বাংলাদেশে বন্ধ করে দাও, সাংবাদিকরা জিজ্ঞাসা করে কেন বন্ধ হবে মাদ্রাসা? এরা তো আল্লাহর নবী, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহর অনুসারী। এই ডক্টর শয়তান আসগর আলী বলেছে, এই ছাত্রগুলো মাদ্রাসায় যারা লেখাপড়া করে সেই নবীর অনুসারী, ওই নবী মোহাম্মদ ছিল বড় সন্ত্রাসী। তার বিচার বাংলাদেশে হয়নি যে নবীকে সন্ত্রাসী বলে গালি দিয়েছে। এই দেশে বিচার হয় এই দেশে যদি কেউ শেখ মুজিবকে গালি দেয়। আমার ভাইরা, এই জন্য আমরা কিসের মুসলমানের দাবি করছি, কিসের হাসি? হাসি যদি আমরা দাবি করি, মুসলমান দাবি করি, আমার কাছে আল্লাহ রসুল আগে থাকবে। কথা বললেন না কেন? এই মুহূর্তে বাংলাদেশের সংসদে প্রধানমন্ত্রীর কাছে আমরা আহ্বান জানাই, আপনিও মুসলমানের সন্তান, এই মুহূর্তে সংসদ ভবনে আইন পাশ করেন, বিশ্ব নবীকে কেউ যদি গালিগালাজ করে তার ফাঁসি দেওয়া অপরিহার্য। বঙ্গবন্ধুকে গালি দিয়ে যদি তার ফাঁসি হয়, বিশ্ব নবীকে গালি দিয়ে তার ফাঁসি দেওয়া লাগবে। কারণ এই পৃথিবীর সব নেতার চাইতে আমাদের নেতা মোহাম্মদ রাসূলুল্লাহ সবার উপরে। কথা বলেন। আর একে ফাঁসি দিয়ে গালি দেওয়ার পরে আজ পর্যন্ত জেলখানায় জীবিত আছে, কোলাঙ্গারের ফাঁসি হয় না। আমাদের এই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া দরকার, পৃথিবীতে জালেম যারা আসবে, যুগে যুগে তারা সম্মানিত মানুষদের অসম্মান করেছে, কিয়ামত পর্যন্ত তারা করবে। 3 নম্বরে আল্লাহ পাক বলেন, রব্বুল আলামিন বলেন, 3 নম্বরে জালেমদের কাজ হবে এই পৃথিবীর ময়দানে সব জায়গায় তারা বিশৃঙ্খলা তৈরি করবে। আমরা যে উশৃঙ্খল না পৃথিবী প্রমাণ পেয়েছে, হয়নি? কোরআনের উপর আমাদের বিশ্বাস আছে অগাধ, কারণ কোরআন বলেছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, সূরা মায়েদা 55 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমানদার ওদের 2টা গুণ থাকবে আর একটা বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার ওরা নামাজ কায়েমের আন্দোলন করবে, 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, কিন্তু তারা হবে নম্র, ভদ্র, শৃঙ্খলাবদ্ধ। বাংলাদেশে আজ আমরা শৃঙ্খলাবদ্ধ, এই জন্যই কাফেরদের কিছু বলি না। আমার মনে হয় যা অত্যাচার হয়, যত নির্যাতন হয়, 14 টুকরো করলেও গাছ হাল মেটে না। কিন্তু যেহেতু আমরা আল্লাহর কোরআন বিশ্বাস করে আছি, অহম রাকিউন, আমরা নম্র, ভদ্র, উশৃঙ্খল না, এই জন্য এখনো দেশ ঠান্ডা আছে। এ কথা মনে করার কোন কারণ নেই যে যত কিছু করছে কিছুই তো হচ্ছে না, আরো বেশি চালায়। মুসলমানদেরকে রাগাত চিন্তা করেনি যে বের হবে কিনা, ওপর দেওয়ার পরে ভেতর যার বের হয় না, আটকে গেছে। 1 দিন 2 দিন 3 দিন আমার বানরের পায়খানা বন্ধ, বানর মারা যাবে, চিল্লা পাল্লা করে, বের তো হয় না। বহু চেষ্টা করে শেষ পর্যন্ত হাসপাতালে নিয়ে পেছনে ফিরিয়ে তারপরে আম বের করি, আমাদের গায়ে এখনো শোকায়নি। এই জন্য আপনাদের মতো যারাই আসে কোন কিছু যদি বানরের হাতে দেয়, বানর ওইটা আগে নিয়ে পেছনে দিয়ে দেখে যে বের হবে কিনা। আজ বাংলাদেশে তোমরা যা করছো একটু হিসাব করে দেখো যে সময় যদি পাল্টায় আম বের হবে কিনা। আমার ভাইরা, আমরা যেহেতু উশৃঙ্খল না, এই জন্য যশোরে হিন্দুদের বাড়ি ঘরে আমরা আগুন লাগাইনি। কথা বলছে না কেন? যশোরে হিন্দুদের বাড়ি ঘরে আগুন দিয়েছে তারা, এই দেশে যারা বিশ্বজিৎকে হত্যা করেছে। প্রমাণও পাওয়া গেছে, ধরা পড়ার পরে পরে মাথা খারাপ আর পাগল। সুতরাং এই দেশে জ্বালাও পোড়াও করা, আগুন দেওয়া, পেট্রোল বোমা মারা, ককটেল মারা কোন মুসলমান মারে না। আমার মনে হয় মারে তারা যারা বিশ্বজিতের মতো হিন্দুকে ছাড়ে না। আজকে এই 3টা ধরা পড়েছে,
তিনটায় পরিচয় দিয়েছে আমরা এই দলেরই। ধরা পড়ার পরে বলছে ওর মাথা খারাপ মনে হয়েছিল ওই সময়। যদি ধরা না পড়তো দোষ চাপিয়ে দিতে ইসলাম পন্থীদের উপরে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা মুমিনের দাবি করি, এখনো পর্যন্ত আমরা উচ্ছৃঙ্খল হয়নি, আমরা হবও না। বাংলাদেশে ইসলাম কায়েম করতে যে 100 বছর অপেক্ষা করতে হয়, 100 বছর অপেক্ষা করব, কোনদিন চরম পন্থায় আমরা যাব না। ধরা যারা পড়ছে সাক্ষ্য প্রমাণ যদি সঠিক হয় ফাঁসি দিয়ে দিন। ধরা পড়ার পরে পাগল হয়, আগে তো ভালো হয়। ভগনাতে শহীদ মিনার ভাঙার পরে ধরা পড়লো, আগে বলছিল ধরা পড়েছে হুজুররা, যেই ধরা পড়ে প্রমাণ পেয়েছে তখন দেখা যাচ্ছে এক ক্যাডার বলছেন না এ মাথা খারাপ। জালেমদের যে 3 নম্বরে কাজ, সব জায়গা তারা বিশৃঙ্খলা তৈরি করবে। আমরা যেহেতু মুমিন, আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা শান্তি চাই। 4 নম্বরে জালেমদের কাজ হবে আল্লাহর আইন যেগুলো দুনিয়াতে আছে, আল্লাহর আয়াত একটা একটা করে তারা তুলে দেবে। আপনি রাগ না করে মিলাম তো, বিসমিল্লাহ বাংলাদেশে ছিল না? ছিল না? যারা তুলে দিয়েছে, আল্লাহর উপরে অবিচল আস্থা যারা তুলে দিয়েছে, মুসলিম শব্দ যারা বাদ দিয়েছে, এরপরেও আপনি তাদেরকে আলেম মুসলমান বলবেন কোন কারণে? কোরআনের আয়াত অনুযায়ী এরা জালেম, কোনো সন্দেহ নেই। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, আপনার কপালে হেদায়েত নেই। আপনি কান মুখ খোলা রাখবেন না। 3টি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে, এই 3টি ইন্দ্রিয় শক্তি যারা কাজে লাগাবে না, এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। সূরা আনআমের 179 নম্বর আয়াত। যাদের চক্ষু আছে দেখে না, কান আছে শোনার পরও শোনে না, তারপরে শোনার পরও না শোনার ভান করে থাকে। যাদের বিবেক আছে কিন্তু বিবেকটা কাজে লাগায় না, এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আসামি বলেছেন। কথা বলেন ঠিক কিনা? চতুষ্পদ জানোয়ারের চাইতেও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু পরীক্ষা নিরীক্ষা করে তারপরে জান্নাত দেবে, এই জন্য পরীক্ষার ধরন আল্লাহ জানিয়েছেন। আমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসাতে লেখাপড়া করি, স্যার শিক্ষক আমাদেরকে বহুত ভালোবাসে, এরপরেও কোনদিন প্রশ্ন আউট করে দেয়? প্রশ্ন আউট করে দেয় না। কিন্তু আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন, পরীক্ষা যা নেবে ফাইনাল পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্নপত্র তো দিয়েছে, প্রশ্নপত্র আউট পর্যন্ত করে দিয়েছে। আল্লাহ পাক বলেন তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব কি দিয়ে? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। সূরা বাকারা 2 নম্বর পারা লামে তাকিদ দিয়ে আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করব। কে বলছেন? পরীক্ষা ছাড়া পৃথিবীতে কেউ জান্নাত পায়নি, কিয়ামত পর্যন্ত পাবে না। পরীক্ষার যে প্রশ্নগুলো আসবে আল্লাহ আউট করছেন, কান লাগান। 1 নম্বরে প্রশ্ন আল্লাহ বলেছেন মিনাল খাউফি, তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা হবে। কি দিয়ে? এই ভয় ইহুদি খ্রিস্টানের হতে পারে, ইসলাম বিদ্বেষীদের হতে পারে। আজ বাংলাদেশে ইহুদি খ্রিস্টানরা যদি ভয় নাও দেখায়, এই দেশে নামধারী এক ধরনের মুনাফিকেরা মুসলমানদের ভয় দেখাচ্ছে। ভয় আছে না নেই? করে বলুন। ভয় ছাড়া কোন জায়গা বাংলাদেশে এখন নেই। মসজিদে মানুষ নামাজ পড়তেও যেতে ভয় করছে, না জানে আবার রাজাকার বলে চালিয়ে দেয় কিনা। সব জায়গায় ভয়। 1 নম্বরে মানুষকে আল্লাহ পরীক্ষা করবে ভয় দিয়ে। ভয়কে উপেক্ষা করে যারা জীবন চালাতে পারবে, মিনাল খাউফি ওয়াল জুই। 2 নম্বরে খোদা দিয়ে। বাংলাদেশে খোদার ভয় দেখানো হচ্ছে না? হচ্ছে না? চাকরি বন্ধ করে দেব। কথা বলছে না কেন? দলে যদি না আসো চাকরি দেব না, তোমার জমির সারও দেব না, বিদ্যুতের লাইন কেটে দেব। এতগুলোই কঠিন পরীক্ষায় জীবন সংগ্রামে লিপ্ত হওয়ার পরেও অনেক মুমিন আজও বাংলাদেশে টিকে আছে। আল্লাহ এদের জান্নাত দেবে না, দেবে তোমার মতো নমকে। খোদার যন্ত্রণা আর ছেলে চাকরি পাওয়ার কথা পায় না, শুধু দল করে ইসলামী আন্দোলন, এটা অপরাধ বানিয়ে বলছে। ইমাম হোসাইনের কলেজে ছোট্ট সন্তান ছিল আলী আসগার, তার কোনো দোষ ছিল না, সে রাজাকার ছিল না, যুদ্ধ অপরাধী ছিল না, ধর্ম অপরাধী ছিল না, এতটুকুই তার দোষ, সেই ইমাম হোসাইনের কোলে আছে। আজ বাংলাদেশে শিবিরের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলো ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হওয়ার পরও চাকরি হবে না, বিসিএস ক্যাডার হওয়ার পরও চাকরি হবে না, কারণ ওর বাবা জামাত ইসলাম করে। শয়তান, আমার বাবা জামাত করে, আমার কি?
কথা বলেন। আমার অধিকার কেন নষ্ট হবে? আমি তো আর রাজাকার না, আমার বাবা রাজাকার। আমার বাবাকে বলেন আমার দোষ কি? ইমাম হোসাইনের সাথে যা করেছে ইয়াজিদ, আজও পৃথিবীর অনেক দেশ আছে 90 ইয়াজিদ ওইটাই শুরু করেছে। করবে এই পরীক্ষায় যারা টিকে থাকবে, কেন 3টি প্রশ্ন আল্লাহ দিয়েছেন। কয়টা? আল্লাহ বলেন মাল সম্পদের এবং সন্তানাদির ফসলাদির ক্ষতি করে দেব। আজ ক্ষতি হচ্ছে না? কথা বলেন না কেন? 6 মাস বাড়িতে থাকতে পারে না। ওর জমি জায়গা দেখবে কে? ওর ব্যবসা প্রতিষ্ঠান দেখবে কে? দোকানদারি করতে পারে না ভয়ে। শুধু ইসলামী আন্দোলন করে, এইটাই তার অপরাধ। এ কঠিন পরীক্ষা করে আল্লাহ পাক বলেন যারা টিকে থাকবে, হে নবী সুসংবাদ দিন, ওয়াবাশশিরিস সাবিরিন। এই ধৈর্যশীল মানুষদেরকে আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পরীক্ষা বাংলাদেশে এখন আছে না নেই? জোরে বলেন। অনেকে কিন্তু এই পরীক্ষা দিতে এসে নিজেদের ঈমান পর্যন্ত অনেকে হারিয়েও ফেলছে, অনেকে বলেও ফেলছে আল্লাহ আর কতদিন। আল্লাহ বলেন মাতা নাসরুল্লাহ, যখন মানুষ বলবে আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমি বলবো আমার সাহায্য একেবারে নিকটে এসে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দেশে এই জন্য যত ফাঁসি বেশি হবে, যত হত্যা বেশি হবে, যত অত্যাচার বেড়ে যাবে, আল্লাহর সাহায্য তত নিকটে দেখা যাবে। অনেকে বলে ওর দোষ না থাকলে এমনি মারা যাচ্ছে। কোরআনে কারীম বলেছে না, ওয়ালিয়া'লামাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। সূরা আলে ইমরান। আল্লাহ পাক বলেন মানুষের ভেতরে কিছু মানুষকে আমি আল্লাহ গ্রহণ করতে চাই শহীদ হিসাবে। ইমানদারদের সবাইকে আমি আল্লাহ নেব না, কিছু মানুষকে আমি আল্লাহ শহীদ হিসাবে নিতে চাই। এই জন্যই শাহাদাতের মর্যাদা ওদেরকে দান করি। যার জীবনটা আল্লাহর কাছে পছন্দ হয়, যার কর্মকাণ্ড আল্লাহর কাছে ভালো লাগে, ওর জীবন আমার আল্লাহ নিজের হাতে তুলে নেয়। তোমার চামড়া জড়ো হয়ে যায়, তারপরও তোমার মরণ হয় না। এই কথা বলেন না। বয়স শেষ হয়ে যায়, আমাদের হায়াত নিয়ে যারা বেঁচে আছে বাংলাদেশে আছে না নেই? বুদ্ধিজীবী যেগুলো তাকান টক সাথে কথা বলছে, যে একটার হায়াত আছে। বাংলাদেশের হায়াত তো 58 বছর গড়ায়, আর ওরা এখন বেঁচে আছে কেউ 60 বছর 65 বছর বয়স। আমাদের হায়াত নিয়ে যারা বাংলাদেশে বেশি আছে, ওরাই কিন্তু আমাদের বিপক্ষে কথা বলে। তোমাকে তো আল্লাহ নেয় না, তোমার নেবেও না, কারণ তোমার জীবন আল্লাহর কাছে ভালো লাগে না। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, তোমাদের ভেতরে আমি আল্লাহ যাকে গ্রহণ করতে চাই তাকে শহীদের মৃত্যু দান করি। বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের ভেতরে কয়েকটা মানুষকে আল্লাহ গ্রহণ করেছে, তাদের জীবন যৌবন আমার আল্লাহর কাছে ভালো লেগেছে। মন খারাপ করার কিছু নেই। যত শহীদ বাংলাদেশে বেশি হবে, আল্লাহর সাহায্য তত তাড়াতাড়ি আমরা দেখতে পাবো। পৃথিবীর ময়দানে পরীক্ষা ছাড়া কেউ জান্নাত পায়নি, এখন পাচ্ছে না, ভবিষ্যতে পাবে না।